নমস্কার বন্ধুরা, একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। এই দেখুন, এটা হলো গাছের আচার। এটাই আমি আপনাদের সকলকে দেখাবো। আজকে অনেক দিন পর রোদ উঠেছে, গাছগুলো আমার সূর্যের আলোতে স্নান করছে। এই স্নান করছে দেখে আমারও খুব ভালো লাগছে। তার কারণ কদিন ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ারই কারণ, এটা যেহেতু জুলাই মাস, জুলাই মাসে আমাদের বৃষ্টি হবেই। আর বৃষ্টি হলে গাছের বৃদ্ধি সবকিছুই ভালো হবে। এই জন্য আমরা অপেক্ষা করি সারা বছরের মধ্যে বর্ষাকালটার জন্য। গাছের আমরা গ্রোথ এমনি এমনি আমরা পাবো। তার আগে আমি আপনাদের একটা ছোট্ট ভিডিও দেখাবো, আপনারা কিন্তু কেউ স্কিপ করবেন না। আর যদি আপনাদের সকলের ভিডিওটি ভালো লাগে, তাহলে আপনারা কিন্তু সকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে জানাবেন। তাহলে আমি এরকম ছোট ছোট এক দুটো ভিডিও আপনাদের জন্য করতেও পারি। আর আমার নিজেরও কিন্তু খুব ভালো লাগবে এইরকম ছোট ছোট ভিডিও করার জন্য। তাহলে আসুন দেখি কি আমি ভিডিওটি করেছি। আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা রেখেছি, এটা কলা। আমি বাড়িতে কলা এনেছিলাম। এবার বর্ষাকাল বলে দেখবেন ফল খুব তাড়াতাড়ি পচে যায়। তো আমি কলা খেতে গিয়ে দেখেছি একটা কলা পচে গিয়েছে। তখন আমার ভীষণ আনন্দ, যাক, তাহলে আমি যেমন খেতে পেরেছি, আমার গাছও সেরকম খেতে পারবে। আমি এই পচা কলাটাকে, এটা ঠিক পচেনি, যেহেতু আমাদের এখন বায়ুতে অনেক জলীয় ভাবটা বেশি, এই জন্য খুব তাড়াতাড়ি এগুলো একটু মজে যায়। তো আমি এই কলাটাকে নিয়ে এসে ভালো করে এরকম চটকাচ্ছি। আমি ভুল করে কলার খোসাটাও চটকে নিয়েছি। আপনারা কিন্তু কলার খোসাটা চটকাবেন না, আপনারা কলার খোসাটা আলাদা করে ভিজিয়ে পরের দিন গাছে দেবেন। তো আমি খুব ভালো করে কিন্তু দেখুন, খোসা থেকে একটুখানিও আমি কলা কিছু মিস করছি না। কারণ বলেছি আবারও, আজকে যেহেতু রোদ উঠেছে, আমি একটু সেটাকে আমি মিস করতে চাইছি না। এই কলাটাকে কিন্তু ভালো করে চটকে চটকে আমি একদম মিহি করার চেষ্টা করছি। আর খোসাগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এই খোসাগুলো কিন্তু আমি ফেলবো না, এই খোসাগুলো আমি ভিজিয়ে রেখে দেবো। যেদিন আবার রোদ উঠবে, টুক করে এই খোসার আমি প্রয়োগ করব। এবার এই কলাটা চটকানোর পরে হাতটা এই জলটার মধ্যে ধুলাম। তার কারণ একটাই, আমি কিন্তু কলার কিচ্ছু ফেলবো না। এত কিপটে আমি এই ব্যাপারে, এই গাছের ব্যাপারে, যে আমি কিছুই বাইরে ফেলবো না। ওই জন্য আমি হাতটা ধুয়ে নিলাম। দেখুন, ভালো করে আমি হাতটা ধুয়ে নিচ্ছি। এবার ধুয়ে এই চটকানো কলাটার মধ্যে আমি এই জলটা দিয়ে দিলাম। এবার তাহলে অনেকটা জল হলো। এবার আমার যেটা করণীয়, দেখুন, এবার এই জলটার মধ্যেও কিন্তু আমি কলাটাকে আরো ভালো করে চটকাচ্ছি। আমি চটকে চটকে আমি এদেরকে যতটা পারছি মিহি করার চেষ্টা করছি। আর খোসাগুলোকে আমি বাইরে ফেলে দেবো ইন দ্য সেন্স, আমি খোসাগুলোকে আবার ব্যবহার করব। আর যতটা পারছি আমি এই কলাগুলোকে চটকে চটকে আমি একদম হাতে পুরো স্ম্যাশ করে দিচ্ছি। দেখুন, পুরো চটকে নিয়েছি। আপনারাও কিন্তু একটু এইভাবে চটকে নেবেন। এই একটা কলার জন্য মিক্সি ব্যবহার করার কোনো কারণ নেই, আমি এই জন্য মিক্সি ব্যবহার করে দিয়ে হাতে দিয়ে চটকাচ্ছি। চটকে চটকে একদম মিহি করে নিচ্ছি। আবার হাতটা ধুয়ে নিলাম, সে একই কথা, আমি জলটা ফেলবো না। এইবার একটা দেখুন মজা, আমরা সিনেমায় আমরা কি দেখেছি, একটা ডায়লগ দেখেছি, এক চুটকি সিন্দুর। আমি এখানে এক চুটকি সিন্দুর না, আমি এক চুটকি নিয়েছি আমি হিউমিক অ্যাসিড। তা এটা আমি এক চুটকি হিউমিক অ্যাসিড নিয়েছি, নিয়ে এই কলার জলটার মধ্যে ভালো করে মিশিয়ে দিয়েছি। দেখুন ভালো করে। এবার এই জলটা, আপনাদের মনে পড়ছে যে ফুচকা আপনারা খান যে ঠিক তেঁতুল গোলা জলটা যেমন লাগে, ঠিক ওরকম জলের মতন লাগছে না? এবার বাদ বাকি জলটা আমি মিশিয়ে নিলাম। ভালো করে খেয়াল করে দেখুন, ফুচকাওয়ালারা যখন ফুচকা দেয়, ঠিক এই জলটা এরকম ঘন, তেঁতুল জলটা এরকম ভালো হয়ে যায়। এটাও ঠিক এরকম হয়ে গেছে। এইবার এই জলটাকে নিয়ে আমি আমার এই দুটো জবা গাছ, এটা হলো লক্ষ্মী জবা আর এটা হলো নীল জবার গাছ, এই দুটো জবা গাছের মধ্যে আমি দিয়ে দিলাম। আর বাদ বাকি জলটা রেখে দিয়েছি, আমি অন্যান্য গাছের মধ্যে দিয়ে দেবো। যেহেতু রোদ উঠেছে, আমি এই সুযোগটা পুরো সদ্ব্যবহার করলাম। এই পুরো দুটো গাছের গোড়াতে দিয়ে দিলাম। রোদ উঠেছে, এবার অসুবিধা হবে না, তাড়াতাড়ি টেনে নেবে। এইভাবে আমি আজকে গাছকে পটাশিয়াম দিলাম। পটাশ, কলাতে পটাশ থাকে, আপনারাও এইভাবে করে দেখবেন। থ্যাংক ইউ।